বাংলাদেশের উত্তর পূর্ব কোণে সুনামগঞ্জের প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি টাঙ্গুয়ার হাওর কল্পনার চেয়েও বেশি সুন্দর। মেঘালয় সবুজ পাহাড়ের পেছনে মেঘের খেলা আর বিশাল জলরাশি যেন মনের সব ক্লান্তি দূর করে দেয়। সবুজ পাহাড় আর জলের মাঝে প্রকৃতি যেন নিজ হাতে এঁকে দিয়েছে এক অপূর্ব ক্যানভাস। অনেকে হাউস বোটে করে রাত্রি যাপন করে থাকেন এই হাওরে, তবে সময় কম থাকলে একদিনেই ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর থেকে। আজ আমরা একদিনেই ঘুরে দেখব টাঙ্গুয়ার হাওর, সাথে ঘুরে দেখব সুনামগঞ্জের রত্ন নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বারিক্কা টিলা আর শিমুল বাগান। চলুন শুরু করা যাক আজকের আমাদের ভ্রমণ গল্প। আমরা এবার যাচ্ছি ভিন্ন রুটে। ঢাকার মহাখালী থেকে নেত্রকোনা বা মোহনগঞ্জ যাওয়ার বাস পাওয়া যায়। বাসগুলো রাত 9টা থেকে 10টার মধ্যে ছেড়ে যায়। এইসব বাসের অগ্রিম টিকিট পাওয়া যায় না, তাই একটু আগে গিয়ে টিকিট কাটলে ভালো সিট পাবেন। আপনি চাইলে ঢাকা থেকে ট্রেনেও মোহনগঞ্জে যেতে পারবেন। ঢাকা থেকে হাওড় এক্সপ্রেস রাত 10টা 15 মিনিটে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেণীভেদে ভাড়া পড়ে 220 টাকা থেকে শুরু করে 579 টাকা পর্যন্ত। ঢাকার মহাখালী থেকে রাত 10টার একটি বাসে আমরা রওনা করলাম মোহনগঞ্জের উদ্দেশ্যে। সকাল ভোরে পৌঁছে গেলাম নেত্রকোনার মোহনগঞ্জে। বাসে ভাড়া পড়েছে জনপ্রতি 300 টাকা করে। মোহনগঞ্জ থেকে আমাদেরকে এখন যেতে হবে মধ্যনগর। সিএনজি বা বাইক পাবেন এই মধ্যনগরে যাওয়ার জন্য। বাইক ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা করে, আর সিএনজিতে ভাড়া পড়বে জনপ্রতি 130 টাকা করে। মোহনগঞ্জ থেকে জনপ্রতি 130 টাকা ভাড়ায় সিএনজি দিয়ে আমরা এখন যাচ্ছি মধ্যনগর ঘাটে। পথেই চোখে পড়লো হাওরের বিশাল ধান ক্ষেত আর গরু চালানো মাঠ আর শান্ত প্রকৃতি। দুই পাশে হাওরের সৌন্দর্য অনেক ভালো লাগবে এই রাস্তায়। আমি চলে আসছি মধ্যনগরে, আর এই মধ্যনগর থেকেই আমি এখন টাঙ্গুয়ার হাওরে যাব। টাঙ্গুয়ার হাওর ঘুরে দেখব। আপনারা যদি কেউ বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা এখানে বাইক রাখতে পারবেন। বাইক রেখে তারপরে আপনারা বোট দিয়ে ঘুরতে পারবেন। এই যে এখানে বেশ কয়েকটি হাউস বোট দেখা যাচ্ছে। হাউস বোট এবং ডে ট্যুরের জন্য আপনারা পাবেন হচ্ছে নর্মাল বোট, সবকিছু এখানে পাবেন। মধ্যনগর ঘাটে পৌঁছানোর পর আমরা লোক কম থাকায় অন্য একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে নিলাম। মধ্যনগর বাজারে নাস্তা করে আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম। এখানে ট্রেডিশনাল বোটগুলো 12,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকায় পাওয়া যাবে। একটি বোটে টোটাল 40 জনের মতো যাওয়া যায়। মধ্যনগর ঘাট থেকে আমরা বোটে উঠে বসছি। এই বোট দিয়ে আমরা সারাদিন আজকে টাঙ্গুয়ার হাওরে ঘুরবো, আর এই যে স্পিডগুলো আছে সেগুলো আমরা দেখবো এই বোট দিয়েই। টাঙ্গুয়ার হাওর শুধু একটি জলাভূমি না, এটি জীববৈচিত্র্যের এক বিশাল ভান্ডার। চোখের সামনে ভেসে ওঠে শত শত পাখির ঝাঁক। শীতকালে এখানে হাজারো অতিথি পাখি আসে সেই দূর দেশ থেকে। নৌকায় ভেসে যেতে যেতে দেখা মিলল মেঘালয় পাহাড়ের, যা যেন আকাশ ছুঁয়ে আসে। কোথাও কোথাও দেখা গেল ছোট ছোট দ্বীপের মতো ভাসমান গ্রাম, যেখানে মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে বেঁচে আছে। হাওরে ভাসতে ভাসতে আমরা এখন চলে আসছি ওয়াচ টাওয়ারের সামনে। আমরা অলরেডি চলে আসছি টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ারটা আছে সেখানে। আমরা এই ওয়াচ টাওয়ারে এখানে এখন নামবো এবং হচ্ছে এখান থেকে নৌকা নিয়ে, আপনার ছোট ছোট নৌকা আছে, এগুলো নিয়ে আপনাকে এখন ওই ওয়াচ টাওয়ারে ওখানে যাইতে হবে। সরাসরি বোট ওখানে যায় না, আগে যাইতো কিন্তু এখন যাচ্ছে না। আর এখান থেকে 100 টাকা করে যাচ্ছে, দেখি দামাদামি করে কতটা কমানো যায়। যে জলবন দেখতে পাচ্ছেন, এখানে গাছ আর পানি। এখানে সবাই গোসল করে অনেকক্ষণ ডুবডুবি করবে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সবাই এখানে নেমে গোসল করে। এখানে পানি আসলে অনেক বেশি,
সাঁতার না জানলে এখানে আপনি নামতে পারবেন না, সাঁতার জানলে অবশ্য আপনি নামতে পারবেন। আর ওই যে ওয়াচ টাওয়ার, ওখানে সবাই নৌকা নিয়ে যায়, নৌকা নিয়ে গিয়ে ওখান থেকে ঘুরে চলে আসে আর উপর থেকে হাওড়ের সৌন্দর্যটা দেখে। ওয়াচ টাওয়ার দেখা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ার আসলে অনেক ভালো লাগবে এখানে। এই ওয়াচ টাওয়ারের এখানে নৌকাতে করে চা, চিপস, বিস্কিট এগুলো বিক্রি করে এখান থেকে অনেকে কিনে কিনে খায়। এটা একটা ভাসমান দোকান। আমরা ওইখান থেকে চা কিনে খেয়ে নিলাম। ওয়াচ টাওয়ার থেকে আমরা এখন রওনা শুরু করলাম টেকের ঘাটের উদ্দেশ্যে। সেখানে আছে আরো কিছু জনপ্রিয় পর্যটন স্পট। হাওড়ে ভাসতে ভাসতে আমরা চলে আসলাম টেকের ঘাট। আমি এখন চলে আসছি তাহিরপুরের টেকের ঘাটে। আর এখান থেকে আমরা এখন যাবো নীলাদ্রি লেকে। আমরা এখানে লাঞ্চ করে নিব। এখন লাঞ্চ করে তারপর আমরা রওনা করবো নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। টেকের ঘাটে লাঞ্চ করে আমরা একটি বাইক ভাড়া করে নিলাম। 500 টাকা ভাড়ায় এই বাইক দিয়ে আমরা শিমুলবাগান, বারিককাটিলা, জাদুঘরা নদী ও লাকপাছড়া যেতে পারবো। তবে নীলাদ্রি লেক একটু কাছেই। আমরা যেখানে নেমেছি সেখানে মূলত নীলাদ্রি লেক, তাই সেখানে যাওয়ার জন্য আলাদা কোনো কিছু লাগবে না। আমরা এখন নৌকাতে উঠতেছি আর নৌকা উঠে আমরা যাবো হচ্ছে শিমুলবাগানে। আমি চলে আসছি এখন শিমুলবাগানে। আর শিমুলবাগানে এখন আসলে আগের সৌন্দর্য নাই, কারণ শীতকালে যখন ফুল ফুটে তখন ভালো লাগে। আর এখন যেহেতু বর্ষাকাল, তাই এখানে খালি চারদিকে সবুজ গাছপালা দেখতে পাবেন। এটা হচ্ছে শিমুল বাগান। এই দেখুন চারদিকে খালি শিমুল গাছ, আর চারদিকে খালি এখন সবুজ গাছপালা। আর যখন ফুল ফুটে তখন আসলে অনেক ভালো লাগে। এইখানে তখন দর্শনার্থীদের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। বাট এখন এত বেশি, তারপরে এখানে এখন অনেক পর্যটক আসছে। আজকে শুক্রবার, অন্যান্য দিনে তো বা একটু কম থাকে, কিন্তু শুক্রবারে সকল পর্যটক এখানে একটু ঘুরতে আসে। এখানে আসলে ঘোরা পাবেন 150 টাকা ঘোরা দিয়ে আপনারা এই বাগানটা ঘুরতে পারবেন। ফাল্গুন চৈত্র মাসে যখন শত শত শিমুল ফুল ফুটে ওঠে তখন পুরো এলাকা যেন লাল গালিচায় মোড়ানো হয়। শিমুল গাছের নিচে দাঁড়িয়ে রক্তলাল ফুলের নিচে ছবি তোলার জন্য পর্যটকদের ভিড় লেগেই থাকে। শিমুল বাগান দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি। শিমুল বাগান দেখে আমরা এখন যাচ্ছি বারিককাটিলা আর জাদুকাটা নদী দেখার জন্য। বন্ধুরা, আমি এখন আছি এই টাঙ্গুয়ার হাওরের একটি অন্যতম প্রধান আকর্ষণীয় স্পট হচ্ছে এই জাদুকাটা নদী। অপার সৌন্দর্যের নদীটি আপনাদেরকে দেখাবো। দেখুন কি সুন্দর এই নদী, প্রকৃতি যেন সবকিছু ঢেলে দিয়েছে এই নদীর মাঝে। একপাশে মেঘালয়ের পাহাড় আর নিচে অসাধারণ স্বচ্ছ পানির এই নদীটি আসলে দেখতে অনেক সুন্দর। আর এই নদীর বুকে আপনি যখন হাউস বোটে চলাচল করবেন তখন আরো বেশি ভালো লাগবে। আপনাদেরকে এই নদীটা একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে বারিককাটিলা, এটাকে বারিককাটিলা বলা হয়। আর এই বারিককাটিলা থেকেই আপনার এক পাশে হচ্ছে বারিককাটিলা, আরেক পাশে হচ্ছে জাদুকাটা নদী, আর নদীর ওই পারে হচ্ছে মেঘালয়ের পাহাড়। আমি এখন দাঁড়িয়ে আছি বারিককাটিলায়। এটি ছোট্ট একটি সবুজ টিলা, যেখান থেকে পুরো জাদুকাটা নদী আর আশেপাশের দৃশ্য দেখা যায় এক ঝলকে। আর এখানে আছে ভারত সীমান্ত। এখানে আপনি পিলারও পাবেন। পিলারের এক পাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ। বারিককাটিলা থেকে ফেরার পথে পাহাড়ের আরো কিছু দৃশ্য দেখে নিলাম। তারপর আমরা চলে আসলাম সবচেয়ে আকর্ষণ নীলাদ্রি লেকে। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি এই টাঙ্গুয়ার হাওরের প্রধান যে আকর্ষণ সেটা হচ্ছে নীলাদ্রি লেক। এই লেকটি আসলে অনেক সুন্দর একটি লেক। মেঘালয়ের পাহাড়ের পাদদেশে এই লেকটি
খুবই আকর্ষণীয়। এখানে পর্যটকেরা অনেকে গোসল করে, অনেকে নৌকা নিয়ে ঘুরে। এই সেই কাশ্মীরকে তো নীলাদ্রি লেক, এটা আসলে খুবই সুন্দর, চারপাশে সবুজ পরিবেশ। নীলাদ্রি লেক তাহিরপুর সীমান্ত এলাকায় অবস্থিত। এই লেকের পানির রং যেন নীলকান্ত মণির মতো। ভারত সীমান্তের পাথুরে পাহাড় ঘেঁষা তৈরি হওয়া এই লেকে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন স্বচ্ছ নীল জল আর পিছনে সাদা মেঘে ঢাকা পাহাড়। বাংলার কাশ্মীর তো আর এমনি বলে না, এর প্রাকৃতিক দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। কি অসাধারণ লেক এই নীলাদ্রি লেক। পানিগুলো একবারে পরিষ্কার পানি, আর ওই পাশে আসলে পাথর, আর এই পাশে পানি। পাথরের জন্য মূলত পানিগুলো আসলে তো সুন্দর। এখানে দাঁড়িয়ে মনে হয় আপনি যেন কোনো বিদেশি ছবির দৃশ্যে চলে এসেছেন। সূর্য যখন মাথার উপরে, তখন লেকের নীলাভ রং আরো গভীর হয়ে ওঠে। একদিনে এত সৌন্দর্য দেখা যেন কোনো স্বপ্ন। সুনামগঞ্জের এই 4টি জায়গা আমাদেরকে মনে করিয়ে দেয় বাংলাদেশ কত বৈচিত্র্যময়, কত রঙিন। আপনিও একদিন সময় করে ঘুরে আসুন নীলাদ্রি লেক, জাদুঘাটা নদী, বারিক্কা টিলা আর শিমুল বাগান থেকে। আর মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে সে আপনাকে বারবার ডাকবে ফিরে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো পর্যটন স্পটে।